প্রিয় ভাই বোনেরা, জীবনের প্রথম 5টি বছর শিশুর জন্য বিশাল গুরুত্বপূর্ণ। প্রায় 80% তার ধ্যান ধারণা, তার যে ব্রেইনের গঠন, এগুলো সব কমপ্লিট হয়ে যায় প্রথম 5 বছরের মধ্যে। আউয়াল খামসে সিনিন, প্রথম 5 বছরে শিশুর জীবনের যে অংশটি, তার গোটা জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো অংশ নেই। এজন্য মুসলিম বিজ্ঞানীগণ, আলেমগণ সেই 1400 বছর আগে থেকেই শিশুর জন্মলগ্ন থেকে প্রথম 5টি বছরের উপর সীমাহীন গুরুত্ব আরোপ করতেন এবং কোরআন শেখাবার জন্য এটাকে সবচেয়ে মোক্ষম সময় হিসেবে তারা মনে করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বনি হাশেমের শিশুরা যখন একটু আটটু কথা বলতে শুরু করত, তখন তাদেরকে তিনি শেখাতেন। কি শেখাতেন? অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। সূরা বনি ইসরাঈলের এই শেষ আয়াতটি নবীজি বনি হাশেমের শিশুদেরকে শিখিয়ে দিতেন। এখানে কি বলা আছে? তুমি বলো, সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তিনি স্রষ্টা, তিনি পিতা নন। লাম ইয়াত্তাখিজ ওয়ালাদা। 2 নম্বর, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক। এই বিশ্ব সাম্রাজ্যে, এই ইউনিভার্সে, এই বিশ্ব জগতে তার কোনো অংশীদার নেই, তিনি এককভাবে সবকিছুর স্রষ্টা ও মালিক। ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি। তিনি দুর্বলতা বসে এমন দুর্বল কখনো হননি যে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী তার গ্রহণ করতে হবে কোনো বিষয়ে। তিনি একাই সর্বশক্তিমান, সর্বজ্ঞ তিনি। ওয়াকাব্বিরহু তাকবীরা, এবং তাকে পরিপূর্ণভাবে তুমি তাজিম করো, তার তাকবীর ঘোষণা করো। শিশুরা যখন বুঝের বয়সে চলে যেত, 6-7 বছর হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই ইসলামিক যেই আকীদা, ঈমান আছে, সেটা আল্লাহ তাআলা সম্পৃক্ত যেই বিশ্বাস রয়েছে, সেগুলো তাদেরকে শিখিয়ে দিতেন। হযরতে আনাস ইবনে মালিকের মা বলেন যে আমার স্বামী মালিক যেহেতু তখনও ইসলাম কবুল করেনি, যখন আনাস আমার কোলে আসে, তো আমি দুধ ছাড়াবার আগেই তাকে আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, ইসলামের বিভিন্ন বিষয়ে আমি কোলে রেখেই আমার শিশুকে আমি জানিয়ে দিয়েছিলাম। কারণ আমার ভয় ছিল সে যখন হাঁটতে চলতে শিখবে তার বাবা মালিকের সাথে যদি তাকে বেঈমান বানিয়ে ফেলে। এজন্য কোলের 2 বছরের মধ্যে আমি তাকে শিক্ষা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সমাজের যে অবক্ষয় হয়েছে বিগত 100 শতাব্দী, 100 বছরে যেই শয়তানের শতাব্দীটি আমরা পার করেছি, তো আমাদের সবকিছু তো প্রায় ধ্বংস করে ফেলেছে। তো এই শতাব্দী যেহেতু ইসলামের, আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কোরআনের এবং ইমাম মাহদির ঈসা আলাইহিস সালামের শতাব্দী, তো এই শতাব্দীতে আমাদের সবকিছু ওভারকাম করতে হবে, সেই ক্ষতিগুলো পুষিয়ে নিতে হবে আমাদেরকে। তো 7 বছরে আমাদের ব্রেইনের ফ্রন্টাল যে অংশটা আছে, ফ্রন্টাল লবটা আছে, এটা ক্রিয়াশীল হয়ে যায়। শিশুরা তখন সিদ্ধান্ত নিতে শেখে, ভাবতে শেখে, জল্পনা কল্পনা করতে শেখে, বিশ্বাস করতে শেখে, ভালো মন্দের তারতম্য পার্থক্য তারা করতে শেখে। 7 বছরে এটা হয়ে যায়। এই জন্যই ইসলামে বলেছেন, নবীজি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআন। শিশুরা যখন 7 বছরে উপনীত হয় তাদেরকে সালাতের নির্দেশ দাও। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞানের যুগে মানুষ বুঝতে পারতেছে যে কেন 7 বছরের কথা বললেন, যে সালাত, এবং সালাতের সাথে ইনক্লুড রয়েছে সাওম। সালাত সাওম একই জিনিস। এটা ইমামরা বলেছেন যে সালাত এবং সাওম এগুলি সবই 7 বছর হলে নির্দেশ দিতে হবে। কারণ এখন থেকে সে এটাকে অভ্যস্ত, তাকে করতে পারলে সে 10 বছর থেকে 11 বছর থেকে পূর্ণ দমে সে মুসাল্লি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, এবং তার পরিণত বয়সে একদিনও তার সালাতবিহীন, সিয়ামবিহীন থাকবে না, কোনো ফরজ তার ছুটবে না। প্রায় দেখা যায় আমরা আমাদের এই 7 বছর থেকে শিক্ষা না পাওয়ার কারণে বালেগ হওয়ার পরেও 2-3 বছর, 5-6 বছর অনেকের, বা আরও বেশি, সে সালাতও বুঝে না, সিয়ামও বুঝে না, তার এগুলি তার ছুটতে থাকে, ফরজ তরক হতে থাকে। এই জন্য মা বাবা গুনাহগার হন। কারণ মা বাবার এটা দায়িত্ব। মুরু আওলাদাকুম, সন্তানদেরকে আদেশ করো। হে মা, হে বাবা, তোমরা যারা আছো তোমরা সন্তানদেরকে আদেশ করো সালাতের, যখন 7 বছরে যায়।
তো সিয়ামের হুকুম একই। সহিহ বুখারী 1960 নম্বর হাদিসে যেটা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার সিয়ামের কথা বললেন যে এটা রোজা রাখা, তখন এটা আশুরার সিয়াম ফরজ ছিল। তখন সাহাবীরা বলেন ফাকুন্না বাদা যালিক নাসুমুহু, নবীজির নির্দেশের পরে আমরা আশুরার সিয়াম পালন করতাম। ওয়ানুসাওয়িমুহু আওলাদানা ও সিগারানা সিবিয়ানানা, আমরা আমাদের শিশুদেরকেও রোজা রাখাতাম। তাদের জন্য আমরা পশমের খেলনা বানিয়ে রাখতাম। ক্ষুধা পেলে যখন তারা কান্নাকাটি শুরু করতো, ওই খেলনা দিয়ে ভুলিয়ে ফেলতাম তাদেরকে। তো এটি সহিহ বুখারীর 1960 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1136 নম্বর হাদিস। শিশুকাল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ থেকেই এইভাবেই তাদেরকে সিয়াম এবং সালাতের, ইসলামের যাবতীয় ফরজগুলোর অভ্যস্ত করা হতো, হারামগুলো বর্জনের অভ্যস্ত করা হতো। এক নেশাগ্রস্ত ব্যক্তি হযরত ওমরের সময় ধরা পড়ল, সে রোজা রাখতে পারেনি নেশাগ্রস্ত হওয়ার কারণে, তার যেহেতু সেন্স ঠিক নেই, রোজা ভেঙেছে। তিনি তাকে প্রহার করলেন, ওয়াইলাক তুফতির ও সিবিয়ানুনা সিয়াম, তুমি রোজা ভাঙলে, অথচ আমাদের শিশুরা সব রোজা রাখছে। মদিনার সমাজে শিশুরা তখন বড়দের সাথে রোজা রাখতো। আমাদের বাংলাদেশে তো এমন ছিল, আমরা শিশুকালে রোজা রাখার জন্য উদ্গ্রীব থাকতাম, যতটুকু পারতাম, যতটুকু আমাদের সহনীয় ছিল, আমরা সিয়াম পালনের আগ্রহী ছিলাম। এই বয়স থেকেই এগুলো করতে হবে, পরে এগুলো সম্ভব হয় না। দেখা যায় বছরের পর বছর তার চলে যায়, সে সালাতও বুঝে না, সিয়ামও বুঝে না। ফরজ তরকের এই গুনাহগুলো মা বাবা দুজনেরই আমল নামায় চলে আসে এবং কিয়ামতের ময়দানে তারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে রব, যে দুজন আমাদেরকে গোমরাহ করেছে জিন মানুষের মধ্য থেকে, তো ওদেরকে দেখিয়ে দাও, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে আমরা তাদেরকে পায়ের তলায় পিষ্ট করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা হীনদের হীনতমে পৌঁছে যায়। তাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, গোমরাহ হয়েছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সহিহ বুখারীর বিশ্ববিখ্যাত এই হাদিসটি, যে প্রত্যেক শিশুরাই ইসলামের উপরে জন্ম লাভ করে, ইসলামী ধ্যান ধারণার উপরে জন্ম লাভ করে। কিন্তু তার মাতা পিতা যদি তাকে নার্সিং না করে, ইসলাম শিক্ষা না দেয়, বরং উল্টো তাদেরকে অন্য জীবনধারা নিয়ে যায়, আবাওয়াহু ইউহাউদানিহি, ইসলাম শিক্ষা না দেওয়ার ফলে হয়তো ইহুদি কালচার শেখালো, তাহলে এই মা বাবা কি করলো, শিশুটাকে ইহুদি বানিয়ে দিল। আও ইউনাসসারানিহি, বা খ্রিস্টান কালচার শিখিয়ে দিল, ধ্যান ধারণা শিখিয়ে দিল, তাহলে তারা তাকে খ্রিস্টান বানিয়ে ফেললো। আও ইউমাজ্জিসানিহি, বা অগ্নি পূজারীদের মতো পূজা পার্বণ শেখালো, মূর্তি পূজারীদের মতো শিরিক শেখালো, তাহলে তাকে মুশরিক বানিয়ে দিল। তো এটা তাদেরই পাপ, তাদেরই গুনাহ। প্রিয় ভাই বোনেরা, নতুন এই বাংলাদেশে, নতুন এই শতাব্দীতে, নতুন এই যুগে আসুন আমরা পারিবারিকভাবে সিয়াম পালন করি। মা রাখবেন, বাবা রাখবেন, সন্তানরাও যারা পারবে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। অন্তত ছোট্ট শিশু যদি দুপুর পর্যন্ত রোজা রাখে, সেটাও কম কিসের, অভ্যস্ত হলো। আসর পর্যন্ত রাখলো, অভ্যস্ত হলো। সাহাবায়ে কেরাম তো চেষ্টা করতেন, আমাদেরও চেষ্টা করতে হবে। বা যারা 7 বছর হয়ে গেল, তারা তো অনেকেই সক্ষম, পুরো না রাখতে পারলেও 2টা 4টা 5টা 10টা করে তো তারা রাখতেই পারে। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের পরিবারগুলোকে আমরা সালাত এবং সিয়ামের জন্য আমরা তৈরি করব। আমাদের প্রথম স্কুল আমাদের সন্তানদের জন্য আমাদের এই পরিবার হোক। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমরা যাতে সামাজিক এই অবক্ষয়ের যুগে, বিভিন্ন কুফর শিরিক মুনাফিকির যুগে, বেহায়াপনার যুগে আমরা যদি এই মনোজাগতিক জার্নিতে শিশুদেরকে শরীক করিয়ে দিতে পারি, আধ্যাত্মিক এই প্রশিক্ষণ, প্রত্যেকটি ইবাদতেই তো আধ্যাত্মিক, আল্লাহ কেন্দ্রিক, এগুলো তাদেরকে শেখালে তারা এই জড়জগতের এই বিষাক্ত ছোবল থেকে তারা হেফাজত হতে পারবে, ইনশাআল্লাহ নিজেদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ তৌফিক দিন আমাদেরকে, আল্লাহ কবুল করুন আমাদের পরিবারগুলোকে, সন্তানদেরকে এবং প্যারেন্টসকে, মাতা পিতাকে, যাতে তারা আল্লাহর হুকুম মতো পরিবারকে জাহান্নাম থেকে মুক্তির পথে পরিচালিত করতে পারে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।